হাজার হাজার বছর আগে এক রহস্যময় সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতা বা ইন্দোস ভ্যালি সিভিলাইজেশন। প্রায় ৪৫০০ বছর আগে, যখন পৃথিবীর অধিকাংশ স্থানে মানুষ তখনও যাযাবর জীবনে অভ্যস্ত, তখন সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এমন এক উন্নত নগর সভ্যতা যা আজও আমাদের অবাক করে। তাদের শহর ছিল পরিকল্পিত, মানুষের জীবন ছিল উন্নত, বাণিজ্য ছিল আন্তর্জাতিক, আর প্রযুক্তি ছিল আশ্চর্যজনকভাবে আধুনিক। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত এবং আধুনিক একটি সভ্যতা কোথায় হারিয়ে গেল, কেন বা কিভাবে হারিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। সিন্ধু সভ্যতা বিস্তৃত ছিল প্রায় ১২ লাখ বর্গ কিলোমিটার জুড়ে, যা তখনকার মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার থেকেও বড়। মূল কেন্দ্র ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালিবানগান, লোথাল প্রভৃতি নগর। প্রতিটি শহর সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যা বর্তমান যুগের আধুনিক স্মার্ট সিটি ধারণার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় বিষয় হল তাদের নগর পরিকল্পনা। প্রতিটি শহর তৈরি হয়েছিল গ্রিড সিস্টেমে। রাস্তা ছিল একে অপরকে ৯০ ডিগ্রিতে কেটে যাওয়া এবং প্রতিটি রাস্তার প্রস্থ ছিল প্রায় ৩০ ফুট পর্যন্ত। ঘরবাড়ি বানানো হতো পোড়ামাটির ইট দিয়ে। এই ইটগুলো এমনভাবে সাজানো হতো যাতে ঘর গরমকালে ঠান্ডা আর শীতকালে উষ্ণ থাকে। অর্থাৎ তাদের কাছে ছিল প্রাকৃতিক এয়ার কন্ডিশনের ধারণা। তাদের ড্রেনেজ সিস্টেম আজকের অনেক শহরের থেকেও উন্নত ছিল। প্রতিটি ঘরের সাথে যুক্ত ছিল সুয়ারেজ পাইপলাইন, যা মেইন ড্রেনে গিয়ে পড়ত। ড্রেনের মুখে ছিল ঢাকনা, যা খোলা যেত পরিষ্কার করার জন্য। শুধু তাই নয়, প্রতিটি শহরে কূপ ছিল এবং অনেক ঘরে প্রাইভেট ওয়েল, মানে পানির সরবরাহ ও স্যানিটেশন দুটোই তারা নিশ্চিত করেছিল সবার জন্য। মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল গ্রেট বাথ। এটা ছিল বিশাল এক পানির ট্যাঙ্ক, চারপাশে পোড়ামাটির ইট দিয়ে বানানো এবং পানি বের করার জন্য আলাদা ড্রেনেজ সিস্টেম। ইতিহাসবিদরা মনে করেন এটা ছিল ধর্মীয় শুদ্ধিকরণ বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত জায়গা। অর্থাৎ তারা কেবল প্রযুক্তিগতভাবে নয়, সাংস্কৃতিকভাবেও ছিল উন্নত। সিন্ধু সভ্যতার মানুষ ছিল দক্ষ কৃষক। তারা গম, যব, তিল, তোলা ইত্যাদি চাষ করত। তাদের আবিষ্কার বিশ্বের প্রথম তোলার কাপড়, যা প্রমাণ করে কাপড় শিল্পে তারা ছিল পথিকৃৎ। এছাড়া তারা তৈরি করত গহনা, মাটির পুতুল, ব্রোঞ্জের সরঞ্জাম। এইসব দ্রব্য তারা বাণিজ্যের মাধ্যমে মেসোপটেমিয়া পর্যন্ত রপ্তানি করত। সেখানে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার সিল ও প্রতীক, অর্থাৎ তারা ছিল আন্তর্জাতিক ট্রেড নেটওয়ার্কের অংশ। সবচেয়ে রহস্যময় দিক হল তাদের লিপি। পাথরের সিল, মূর্তি, পাত্র সব জায়গায় ছোট ছোট চিহ্ন পাওয়া গেছে। এখনও সেই লিপি পুরোপুরি পড়া সম্ভব হয়নি, তাই আমরা জানি না তারা কোন ভাষায় কথা বলতো বা কিভাবে নিজেদের শাসন চালাতো। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এত উন্নত সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? ইতিহাসবিদরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো নদীর গতিপথ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ যেমন বারবার বন্যা ও ভূমিকম্পে নগর ধ্বংস, আবহাওয়া পরিবর্তন এবং বহিরাগত আক্রমণ। সম্ভবত এই সবগুলো কারণ মিলিয়েই সিন্ধু সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়ে। আজ সিন্ধু সভ্যতার শহরগুলো কেবল ভাঙা ধ্বংসস্তূপ, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছিল ৪৫০০ বছর আগে মানুষ কেবল টিকে থাকার জন্যই লড়াই করত না, বরং জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতেও জানত। তাদের উদ্ভাবনী শক্তি আমাদের শেখায়, সভ্যতা বদলায় কিন্তু জ্ঞান আর সৃজনশীলতা কখনো হারিয়ে যায় না।
তো বন্ধুরা, সিন্ধু সভ্যতার এই রহস্যময় ইতিহাস আপনাদের কেমন লাগলো? প্রাচীনকালের এই উন্নত প্রযুক্তি আর আজকের প্রযুক্তিগত অগ্রগতি দুটোকে যদি মিলিয়ে দেখি, বুঝতে পারি মানুষ আসলে কত দ্রুত বদলায়। প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবন কিভাবে বদলে দিচ্ছে তা যদি জানতে চান, তাহলে দেখে নিন কৌতূহল 360 এই ভিডিও।